আসসালামু আলাইকুম। হে ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের শেপের কাজ। পাওয়ার পয়েন্টের শেপ ব্যবহার করে আমরা বিভিন্ন কাস্টম ডিজাইন করতে পারি। প্রথমে যদি আমরা শেপের কাজ শিখতে হয়, শেপ হচ্ছে আপনার ইনসার্টে যখন আমরা যাব, ইনসার্ট মেনুতে, তখন যাওয়ার পরে এখানে শেপ দেখা যাইতেছে। এই শেপে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের শেপ শো করতেছে। এই শেপগুলো আমরা ব্যবহার করে নতুন একটি কাস্টম ডিজাইন করতে পারি। কিভাবে আমরা শেপ ব্যবহার করে কাস্টম ডিজাইন করতে পারি সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমি নতুন একটা স্লাইডে যাইতেছি। ইনসার্ট অপশন থেকে শেপে যাব। শেপে যাওয়ার পরে এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে নর্মাল একটা শেপ টানলাম। এই শেপটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমাদের ড্রয়িং টুলস নামে আরেকটা মেনু ওপেন হবে। তো আমরা এখানে যাওয়ার পরে এখানে আমাদের শেপের ক্ষেত্রে আমরা শেপে কীভাবে কালার দিব, শেপে আমরা যদি টেক্সট ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারি। তো আমরা শেপের কালারটা যদি ব্লু দিই তাহলে ব্লু দিলাম। ব্লু দেওয়ার পরে এখন আমরা চাইতেছি শেপের বাইরে যে আউটলাইনটা আছে সেটাকে আমরা রাখবো না। তো শেপ আউটলাইন, সেখানে আমরা ক্লিক করার পরে নো আউটলাইন যদি দিই তাহলে আমাদের শেপটা এখানে কোনো আউটলাইন দেখা যাইতেছে না। শেপের মাঝে আমরা কিন্তু আমাদের ফন্ট ব্যবহার করতে পারি। ফন্ট নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে থাকবে। তারপরও আমরা শেপে কীভাবে ফন্ট ব্যবহার করতে পারি সেটা দেখাই। আমরা শেপে আমাদের এভাবে আমরা ফন্ট ব্যবহার করতে পারি। এভাবে আমরা আমাদের ইনসার্ট মেনু থেকে শেপ ব্যবহার করে অনেক ধরনের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অনেক ডিজাইন তৈরি করতে পারি, যেগুলোকে কাস্টম ডিজাইন বলা হয়ে থাকে। শেপ ব্যবহার করে অনেক শেপ আছে এখানে, যেগুলো আমরা ব্যবহার করে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি। তখন আমরা বিভিন্ন কমেন্ট লিখি, এভাবে কমেন্টের অপশনটা আসে। তো আজকের ভিডিওতে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে শেপ ব্যবহার করে কাস্টম ডিজাইন করা যায় এই সম্পর্কে আমরা জানলাম। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাজ করতেছি গ্রাফিক ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলে আপডেট পেতে হলে বেল আইকন ক্লিক করুন।